FZB3 বাইকের মনোশক সাসপেনশন রিপেয়ারিং। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মনোশক সাসপেনশনের কাজ করব। তো এই কাজের পুরো প্রসেসিংটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এটাকে খুলে নিচ্ছি, ভিতরের পার্টসগুলো খুলে নিচ্ছি, যেন সাবধানতার সহিত খুলতে হচ্ছে, কারণ এটা কেটে গেলে সমস্যা আছে, লিক করার সম্ভাবনা আছে। তো এটা খুলে দেখেন, এটার ভিতরে যে অয়েলটা থাকে অয়েলটা নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে ভালো করে অকটেন দিয়ে ভালো করে পুরো পার্টসগুলো ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপর এটা কাজ করব। এই যে দেখেন কী পরিমাণ অয়েল নষ্ট হয়ে গেছে, পুরো অয়েলটাই নষ্ট হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে আর কম্প্রেসার আছে কিনা ঠিক মতো এই জিনিসটা আমরা চেক করে নিচ্ছি। নিয়ে এটা ভালো করে এটার ওয়াশটা, এই সাসপেনশনের এই অংশটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। কম্প্রেসার ঠিক না থাকলে সাসপেনশন ভালো খেলবে না, ঠিক আছে? এই হচ্ছে এটার বিষয়। তো প্রবলেমটা মূলত এখানেই হয়। যে সবগুলো ধুয়ে নিয়ে একবারে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন এইগুলোকে আমরা ফিটিং করে তারপর আপনাদেরকে দেখাবো এটার যে কম্প্রেসারটা কীরকম কাজ করে। এই যে এখানে আমরা এটাকে কমপ্লিট করে নিয়ে নিয়েছি। এই যে দেখেন চাপ দিয়ে দিলাম, এখন দেখেন আস্তে আস্তে এটা উপরের দিকে উঠতেছে। তার মানে এটা সাসপেনশন এখন কম্প্রেসার ভালো কাজ করতেছে। এইভাবেই এটা কাজ করা হয়। তো এখন এটা কাজ কমপ্লিট। তো এটাকে আমরা এটা যে স্প্রিংটা আছে ওই স্প্রিংটাও লাগাই দিব। এই যে হয়ে গেল, এটা কমপ্লিট। এখন এটা বাইকে লাগিয়ে দিব। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের মোটরসাইকেল ডাক্তার বাড়ির সাথে থাকুন সবসময়। আর আমরা এখন থেকে নিয়মিত এই সাসপেনশনের কাজ করতেছি। যাদের এই প্রবলেমটা আছে সাসপেনশনে, তারা আমাদের সাথে যোগাযোগ করুন।